আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের জীবনকে তার অসীম হিকমা ও রহমতের ছায়ায় ঢেকে রেখেছেন। আমরা মানুষ অনেক সময় দুনিয়ার কিছু বিষয় বুঝতে পারি না, কেন এমন হলো বা কেন এমন হলো না। আসলে এর পিছনে লুকিয়ে আছে গভীর রহমত। এর মধ্যে একটি অমূল্য নেয়ামত হলো ভুলে যাওয়া। ভুলে যাওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ নেয়ামত। তিনি যদি আমাদের এই নিয়ামত না দিতেন, বেঁচে থাকাটা যে কি ভীষণ দুঃসহ হয়ে উঠত তা আমরা কল্পনাও করতে পারি না। প্রিয় কোনো মানুষ যখন মারা যায়, প্রথম কিছুদিন আমাদের অসম্ভব খারাপ লাগে। সারাটা দুনিয়াকেই কেমন যেন রংবিহীন, বিষাদ আর বিরক্ত লাগে। কিন্তু সময় যত গড়ায়, আমরা আস্তে আস্তে সেই শোক এবং সেই ক্ষতটাকে সেরে উঠি। সময়ের সাথে সাথে প্রিয় মানুষের স্মৃতিগুলো ধূসর হতে থাকে আমাদের মানসপটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এই ভুলে যাওয়ার ক্ষমতাটুকু না দিতেন, তাহলে একবার কল্পনা করুন আমাদের জীবনটা ঠিক কেমন হতো। শুধু একবার চিন্তা করুন, আপনার মা যেদিন মারা যায় সেদিন আপনার যে কষ্ট অনুভব হয়েছিল, এবং 5 বছর পরও যদি আপনার সেই কষ্টটাই থাকে, তাহলে আদৌ কি আপনি বেঁচে থাকতে পারবেন? আবার ভবিষ্যৎ না জানাও এক ধরনের নেয়ামত। ধরুন আজকে রাতে আপনি কোনোভাবে জেনে গেলেন যে আপনার ফুটফুটে সন্তানটা আগামী বছর ঠিক আজকের দিনটাই মারা যাবে। আপনার দ্বারা কি সম্ভব হবে আজ থেকে স্বাভাবিকভাবে জীবনযাপন করে যাওয়া? আপনি কি ঠিকমতো খেতে পারবেন, ঘুমাতে পারবেন এই ভবিষ্যৎ জেনে যাওয়ার পরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত প্রত্যেকটা বিষয় এমনই হিকমাপূর্ণ। তিনি যখন বান্দাকে কোনো কিছু দেন না বা জানান না, সেটা বান্দার কল্যাণের জন্যই। আবার তিনি যখন বান্দাকে কোনো কিছু ভুলিয়ে দেন, সেটাও বান্দার কল্যাণের জন্য। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা নির্ধারণ করেন তাতে সবসময় আমাদের জন্য কল্যাণই থাকে। আমরা অনেক সময় বুঝি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেটা সহজ এবং উপকারী সেটাই বেছে দেন। তাই আমাদের উচিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা এবং তার ওপর ভরসা রাখা, তার নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করা এবং সর্বদা দোয়া করা যেন তিনি আমাদের এই জীবনটাকে তার রহমত এবং হিকমতের আলোয় পরিচালিত করেন।